ধরছে, যুদ্ধ করতে যাচ্ছি বরপক্ষ আমরা। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছেন একটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য রেডি হয়ে পড়েছিলাম। চলে আসলাম কেআইবি কনভেনশন হলে। মামাতো ভাইয়ের বিয়েতে আসছি, গেট ধরছে, যুদ্ধ করতে যাচ্ছি বরপক্ষ আমরা। আমি কারো পক্ষে না। অনেক লেট হয়ে গেছে, আমাদের সবারই ঘুমাইতে হবে। আপনাদের ডিমান্ড কি? ডিমান্ড কি? ডিমান্ডটা কি? বলতেছিস না কি বলছিস? ডিমান্ড তো আপনি একটা চাবেন, জামাই চান না? জামাই চান না টাকা চান? 50 পয়সা বাড়া যায় রুপি। জামাই রাগ করে চলে গেলে কিন্তু সমস্যা। আচ্ছা 200 না, একটু বেশি দেই, আর একটু বেশি দেই। অনেক আসতে হচ্ছে, টাকা দিয়ে দে। কি বলছ না ডান না? না আর অনেক বেশি। আমাদের ভাই কি কম? আমাদের ভাই কম না, আমাদের ভাই কম। আমাদের ভাই কম না, ভাইকে তো ফ্রিতে নিয়ে যাবে। এত সুন্দর একটা মেয়ে। 10 টাকা নোট। একবারে 5 বল, 10 আছে। আরে আরে ও 10 টাকা নোট। একবারে 5 বল, 10 আছে। আরে আরে আচ্ছা গোনা শুরু করো, তোমরা চলে আসবে। এই যে এক মাকে কিন্তু শুনতে হবে না, বউ কিন্তু আমাদের বাড়িতে যাবে। বউ কিন্তু আমাদের বাড়িতেও যাবে, তখন কিন্তু এত টাকা গুনেই শেষ হচ্ছে না। অনেক দেখো ভারী লাগতেছে, অনেক টাকা, অনেক চলে এসেছি আমরা। আসলে আমরা এন্ট্রি নেওয়ার পরেও আমাদের কিছু রিলেটিভস এখনও এই প্রোগ্রামে এসে জয়েন করতে পারেনি, তাই তাদের জন্য মূলত আমরা ওয়েট করছিলাম। কিসে আসছো? কিসের প্রোগ্রামে আসছো? বরের ফ্রেন্ডস রিলেটিভস মোটামুটি অনেকেই এখানে অলরেডি জয়েন করেছে, তাই সবার সাথে টুকটাক কুশল বিনিময় চলছিল। আর অন্যদিকে বিয়ে পড়ানো হবে, তাই সেই প্রিপারেশন নেওয়া হচ্ছিল। এই যে বরকনেকে এক জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে, আর আমি আমার হাজবেন্ডের সাথে এই পাশে স্টেজে ছবি তুলে নিচ্ছিলাম।
চলে আসলো বউয়ের এন্ট্রি হচ্ছিল। খুবই সুন্দর করে ছিমছাম করে সাজানো হয়েছিল বউকে, খুবই সুন্দর লাগছিল। দেখতেই পাচ্ছেন একদম পিচ পিঙ্ক কালার শাড়ি পরানো হয়েছিল, খুব সিম্পল করে সাজানো হয়েছিল, বাট বউকে মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল। দেন বউ চলে আসলো স্টেজে, এখানে মূলত বিয়ে পড়ানো হবে। আলহামদুলিল্লাহ। বসতে হবে জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا ايها الناس اتقوا ربكم والحمد لله رب العالمين আমরা যারা এসেছি এখানে মূলত সবাই অনেক ভালো একটা সময় কাটাচ্ছি, তবে বরকনের জন্য এই দিনটা অনেক বেশি স্পেশাল। এই সময়টার পরেই একটা ছেলে আর মেয়ের জীবনে অনেক বেশি পরিবর্তন আসে, এবং হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যদি মেন্টালিটি ম্যাচ করে এবং ভালো হয় তাহলে তাদের ইন ফিউচার সব কিছুই ভালো হয়। আর হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যদি মেন্টালিটি ম্যাচ না করে তাহলে আসলে অনেক কিছুই খারাপের দিকে চলে যায়। আমাদের দোয়া রইল যেন ওদের সামনের দিনগুলো খুব বেশি ভালো যায়। অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বিয়ে পড়ানো শেষ, দেন আমরা সবাই চলে আসলাম আমাদের ডিনার কমপ্লিট করার জন্য। এই যে আমরা যার যার চেয়ারে বসে পড়লাম। এখানে বসে আমরা খুব গল্প সল্প করছিলাম। পাশের টেবিলেই আমার আব্বু আম্মু ভাইয়ের বউ এরা বসছিল, আমি খালাদের সাথে বসছিলাম আরেকটা টেবিলে। এখানে মূলত বরের টেবিলে খাবার সার্ভ করা হচ্ছিল। আস্ত খাসির সাথে অনেক আইটেমই এখানে সার্ভ করা হয়েছিল। খুব সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে সার্ভ করেছিল, দেখে খুব ভালো লেগেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটাই আমাদের এই অনুষ্ঠানের আজকে রাতের শেষ। দেখতেই পাচ্ছেন আমাদের টেবিলে অলরেডি খাবার সার্ভ করে দেয়া হয়েছে। মূলত অন্যান্য বাঙালি বিয়েতে যেই আইটেমগুলো সার্ভ করা হয় সেই আইটেমগুলো এখানেও সার্ভ করা হয়েছিল। প্রথমে তারা সার্ভ করে দিয়েছিলেন কাবাব, তারপরে দিয়েছিলেন রোস্ট, তার সাথে ছিল আলু বোখারার চাটনি। লাস্ট অফ অল চলে আসলো খাসির কাচ্চি। বিয়েবাড়ির কাচ্চির সাথে অন্য কিছুর তুলনা হবে না, এটা তো আমরা মোটামুটি যারা বাঙালি আছি তারা সবাই জানি। এই ধোয়া ওঠা কাচ্চিটা খুব বেশি ইয়াম্মি লেগেছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি।
আর সাথে তারা সার্ভ করেছিলেন বোরহানি আর সাদা পানি। আমি আমার প্লেটে সালাদও সব খাবারগুলো উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সবাই সবার খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছে। আসলে খাবারের টেস্ট সত্যি অনেক ভালো ছিল। খাবারের টেস্ট যদি ভালো হয় তাহলে 1-2 আইটেমই এনাফ। দেন আমি আমার খাবার খাওয়া স্টার্ট করলাম। আসলে আবারও বলতে হচ্ছে কাচ্চির টেস্ট সত্যি অনেক ইয়াম্মি ছিল। বিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে অ্যাজ ইউজুয়াল সবাই যেটা করে সেটাই করে নিচ্ছিলাম। সবাই মিলে স্টেজে এসে বর বউয়ের সাথে ছবি তুলে নিচ্ছিলাম। এগুলোই থেকে যাবে স্মৃতি হিসেবে। আর আজকের বর বউকে অনেক বেশি শুভকামনা রইল। আসলে আমার এই ব্লগটা রোজার বেশ কিছুদিন আগের, আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে, কারণ আমি মাঝখানে বেশ অনেকটা দিন খুব বেশি অসুস্থ ছিলাম, সাথে আমার বাচ্চারাও অনেক সিক ছিল। এখন মোটামুটি আমরা ভালো আছি। আবারও আপনাদের সাথে রেগুলার হওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।